এখন বাজে ঘড়িতে কিন্তু 10টা, আর এখন আমরা চা খাচ্ছি। তার কারণ আমাদের এদিকে এতটাই ঠান্ডা যে কুয়াশার জন্য পাশের বাড়িকে দেখা যায় না। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুটিশা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চা খেয়ে কিন্তু মা বাজারে চলে গিয়েছিল, আর বাজার থেকে মাছ কিনে এনেছে। তার কারণ হচ্ছে আজকে একটু লোকজনকে খাওয়ানো হবে। আর আমার হাতে দেখো তেল, এটা হচ্ছে মাছের তেল। মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর আমাদের এদিকে কিন্তু মাছের তেলগুলো কিন্তু ফ্রিতেই দেয়, কোনো রকমের টাকা পয়সা কিন্তু নেয় না। তো মা কিন্তু মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। মা হচ্ছে কাতলা মাছ এনেছিল। এরপর কিন্তু মাকে আমি ফ্রিজ থেকে সব সবজি বের করে এনে দিলাম। তার কারণ মা কিন্তু কালকেই সব সবজি বাজার করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিল। তো কি কি সবজি রান্না হবে সেটা তোমাদেরকে আমি বলছি। আমার পুচকির সকালবেলা উঠেই কিন্তু একগাল হাসি দিয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো, এই পুচকি গোটা রাত ধরে জাগবে আর গোটা দিন ধরে ঘুমাবে। এরম সমস্যা কার কার বাড়িতে আছে আমার জানা নেই। আমার বাড়িতে তো চরম সমস্যা, কিছু করার নাই। এরমই কিন্তু বেশিরভাগ রাতই কিন্তু আমরা জেগে কাটাই, মা আর আমি। এরপর চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এসেই দেখি মা করেছে পালং শাকের তরকারি। শীতকালে কিন্তু পালং শাকটা উঠে, সারা বছর কিন্তু আমাদের এদিকে পালং শাকটা সেরকম একটা পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ছোট ছোট। আর এই শীষালা পালং কিন্তু শীতকালে কিন্তু পাওয়া যায়। এই পালংয়ের মধ্যে মা দিয়েছিল সিম, বেগুন, পালং শাক, আলু, আর পাশেই কিন্তু বড়ি ছিল, যেটা তরকারিটা একটু মজে যাবে তারপরে কিন্তু বড়িগুলো দেওয়া হবে। পাশেই ছিল চাটনি, এটা এখনও কিন্তু হয়নি, এটা হচ্ছে টমেটোর চাটনি। সবাইকে যেহেতু খাওয়ানো হবে, লাস্টে কিন্তু চাটনি আর কিন্তু পায়েস দেওয়া হবে। সাইডে তার আগে করেছিল ডাল, এদিকে ছিল মুসুরির ডাল, আর এদিকে দেখো নলেন গুড়ের পায়েস। এটা কিন্তু পায়েস আর চাটনিটা কিন্তু লাস্টে দেওয়া হবে, সেই জন্য মা কিন্তু আগে থেকে করে রেখেছে। সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। সকালে যে মাছগুলো মা কিনে আনলো, সেই মাছগুলো কিন্তু মা এখন ভাজছে, ভালো করে লাল লাল করে ভেজে আলু দিয়ে কিন্তু মাছের ঝোল কিন্তু করা হবে। আর খেতে খেতে মিনিমাম কিন্তু দিনের বেলা কেউই খাবে না, সেটা হচ্ছে রাতে কিন্তু খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য কিন্তু মা কিন্তু বিকালবেলায় কিন্তু সব রান্না বান্নাগুলো করে রাখছে। আর একটা জিনিস মা করেছে, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। চচ্চড়িটা তোমরা কে কে খাও? আমার তো খুবই ভালো লাগে। আমাদের এদিকের লোক কিন্তু মাছের মাথা দিয়ে কিন্তু চচ্চড়ি করে বিভিন্ন রকম সবজি দিয়ে। আর আমি সন্ধ্যাবেলা দেখো কি নিয়ে বসে গেছি, এটা হচ্ছে পায়েস, নলেন গুড়ের পায়েস। মাকে আমি বললাম যে আমাকে একটু পায়েস দাও, আমি পায়েস খাই। তারপরে আর একটা জিনিস মা বানিয়েছিল সন্ধ্যাবেলা, সেটা হচ্ছে ময়দা দিয়ে এরমভাবে বিস্কিটের মতো তৈরি করে। সবাই কিন্তু এখনও আসেনি, আসতে এখনও কিন্তু 7:30টার মতো বাজবে, সেই জন্য আমরা সবাই কিন্তু বসেছিলাম। আর এদিকে কিন্তু মাছের ঝোল মা করে রেখেছে, এই যে দেখো এটা লাস্টে কিন্তু করেছিল। তো ভাত হবে, মাছের ঝোল হবে, মুসুরির ডাল হবে, পালং শাকের তরকারি হবে, ছোটো মাছের চচ্চড়ি হবে, আর এদিকে ভাত আছে। আর ওদিকে তোমাদেরকে তো আমি চাটনি আর পায়েসটা কিন্তু আগে থেকেই কিন্তু দেখিয়ে দিয়েছি। তো চলো এবার কিন্তু সবাই কিন্তু চলে এসেছে, এই যে দেখো সবাই চলে এসেছে। তো আমরা ঘরের ভিতর ছিলাম আর সবাই কিন্তু বাইরে খাওয়া দাওয়া করছিল।